পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি। আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম। তো হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনারা যে ডিসক্রিপশনে দেখেছেন এবং টাইটেলে দেখেছেন, এটা হলো কুফুরি নজর বশীকরণ মন্ত্র। তো আমি বেশি কথা বলবো না, মন্ত্র পাঠ করার আগে কিছু কথা বলতেছি। যারা আমার কাছ থেকে তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে নিতে চাচ্ছেন, তাদেরকে আমি যেখান থেকে কাজ করে নিতে চান তাদেরকে সেখান থেকে কাজ করে দেওয়া হবে। দেশ এবং দেশের বাইরে থেকে কাজ করে দেওয়া হয়, সেটা হলো গ্যারান্টি দিয়ে এবং স্ট্যাম্পের মাধ্যমে লিখিত করেও কাজ করে দেওয়া হয়। তো আমি যে কাজগুলো করে থাকি সে কাজগুলো হলো জাদু টোনা, বানবিদ্যা, জিন পরি, ভূত প্রেত, কালী, এগুলোর উপরে কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন, অথবা আমার এই চ্যানেলে যে মন্ত্রগুলো দেওয়া থাকবে এগুলো থেকে আপনারা নিজে নিজে কাজ করে নিতে পারেন। তো আমি সর্বপ্রথম যে কথাটি বলবো, যারা বিশেষ করে তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিটা নিয়মকানুন ফলো করবেন এবং ভিডিওটি টেনে দেখবেন না, না টেনে দেখে নিষ্ঠার সহিত দেখবেন। সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন এবং নিয়মগুলো পালন করে কাজ করবেন। আমি আপনাদেরকে 100% বলবো যে আপনাদের কাজ হবে, 100% আমি গ্যারান্টি দেবো। তো আপনি যে কাজটি প্রথমে করবেন, আমি প্রথমে মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্র বলে দেওয়ার পরে নিয়ম বলে দেব, সব কিছুই বলে দেব, ভিডিওটা টানবেন না। তো আজকে যে মন্ত্রটা, চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজরে করিলাম শিশি তুলসী বন্ধি, রাম লক্ষণ ধনুকের বাণ, যেথা থাকিলে খাট পালঙ্ক, মইরা গেলে মহা শ্মশান ঘাট, সার 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 অমুখী, বাপ মার ঘর গৃহ সার, স্বামীর ঘর গৃহ সার, অমুখী আমাকে ছাড়িয়া যদি অন্যের দিকে চাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস। এটা ছিল আজকের কুফুরি নজর বশীকরণ মন্ত্র। তো আপনারা এটা কিভাবে প্রয়োগ করিবেন, শনি অথবা মঙ্গলবার অথবা আমাবস্যার দিন যুক্ত দিন দেখে আপনাকে এই মন্ত্রটি অবশ্যই সাধন করিতে হইবে। তো আপনি কিভাবে সাধন করিবেন? তো যেদিন আপনি এই মন্ত্রটা সাধন করবেন সেদিন আপনি অবশ্যই নিরামিষ খাবেন এবং তার আগের দিন নিরামিষ খাবেন। যদি আপনি শনিবার দিন মন্ত্রটি উচ্চারণ করেন, পাঠ করেন, তাহলে আপনাকে শুক্রবার শনিবার 2 দিন নিরামিষ খাইতে হবে। আর যদি মঙ্গলবার করেন তাহলে সোম মঙ্গল 2 দিনে আপনাকে নিরামিষ খাইতে হবে। অথবা আমাবস্যার দিন খাইলে তার আগের দিন এবং আমাবস্যার দিন আপনাকে অবশ্যই এই কাজটি করিতে হবে। তো আপনি কি করবেন, নিরামিষ খেয়ে রাত 12টার দিকে আপনি একটা ঘরে একাই অবস্থান করবেন, যে ঘরের মধ্যে কোনো নিরিবিলি কোনো সারা শব্দ থাকবে না, কোনো লোকজন থাকবেন না। রাত্রেবেলা আপনি কি করবেন, একটি দিয়ের বাতি ধরাবেন, সেটা আপনি ঘি দিয়ে ধরাতে পারেন অথবা সরিষার তেল দিয়ে ধরাতে পারেন। ধরানোর পরে আগরবাতি দিয়ে দিবেন, আগরবাতি দেওয়ার পরে ঘরের মধ্যে আপনার শরীরে একটু স্প্রে করে নেবেন, সুগন্ধিযুক্ত স্প্রে, সেটা আপনি আতর ব্যবহার করতে পারেন অথবা পারফিউমও ইউজ করতে পারেন। তারপরে আপনি এই মন্ত্রটি 3 মালা জপ করবেন রুদ্রাক্ষের মালা দিয়ে। তো রুদ্রাক্ষের মালা দিয়ে আপনি 3 মালা জপ করবেন। এই জপ করার পরে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে। তখন আপনি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তার সামনে যাবেন, যাওয়ার পরে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন 3 বার অথবা 7 বার পাঠ করবেন। আর যেখানে অমুখীর নাম লেখা আছে সেখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন। আর ছাড় ছাড় ছাড়, বাপ মার ঘর গৃহ সার, স্বামীর ঘর গৃহ সার, তারপরে আমারে যদি আপনি আপনার জন্য করেন সেখানে আপনি বলবেন যে আমারে ছাড়িয়ে যদি অন্যের দিকে চাস, এই কথা বলে আপনি একবার করে মন্ত্র বলবেন, একবার করে ফু দিবেন এবং তার চোখের দিকে তাকাবেন, চোখের দিকে তাকিয়ে মন্ত্রটি ফু দিবেন। তাহলে আপনার এই কাঙ্ক্ষিত ব্যক্তিটি বশ হয়ে যাবে। যদি একদিনে না হয় তাহলে আপনি 3 দিন করবেন, যেহেতু আপনি মন্ত্রটা নতুন। যখন আপনার পূর্ণাঙ্গ সিদ্ধি হয়ে যাবে তখন আপনি একদিন কাজ করলে আপনার এই কাজটি হয়ে যাবে। তবে মন্ত্র আপনাকে কি করতে হবে, সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যদি আপনি বারবার মানুষের উপরে প্রয়োগ করেন, তাদের খারাপ করেন, তাহলে অবশ্যই মন্ত্রের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং আপনার এই মন্ত্রটা কাজ করবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আবার আমি বলতেছি, যারা আমার এই চ্যানেল দেখে যারা নতুন নতুন ভিডিও পেয়ে মন্ত্র শিখতে ইচ্ছুক এবং তন্ত্রমন্ত্র কাজ করার জন্য উৎসাহী হচ্ছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই বলে আজকে আমি আমার আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন।